আমরা রওনা দিলাম। আমরা ভয়ে ভয়ে ছিলাম যে মিশকাত মঞ্জলের গিয়ে যদি দেখি পাহারা ঘোরাঘুরি করছে। মেয়েটির নাম রিপা তাবাসসুম, দৃষ্টিহীন। হাতের আঙুল দিয়ে হাতড়ে গোটা গোটা অক্ষর উপলব্ধি করে পাশ করেছে মাধ্যমিক পরীক্ষায়। আমরা যে পাঠ্যপুস্তক আমরা ক্লাস 10 পর্যন্ত মনে হয় পাঠ্যপুস্তক পেয়েছি, আর ইন্টার থেকে অনার্স লেভেল মাস্টার্স লেভেল পর্যন্ত নিজেরা বান্ধবীদের দিয়ে রেকর্ড করিয়ে তারপরে বই লিখে নিতে হয় ব্রেইলে। তার মতো আইরিনও, পড়ায় তার আগ্রহ অসীম। পাঠ্য বইয়ের বাইরে তার জানতে ইচ্ছে হয় আলোকিত পৃথিবীর অজানা অনেক কিছুই। না পাওয়ার থেকে এটুকু যে পাচ্ছি এটুকুই আমাদের কাছে অনেক বেশি। আর এটুকু পড়তে পেরে আমাদের অনেক শব্দ ভাণ্ডার, আমাদের সাহিত্যের বিভিন্ন শাখা আমাদের একটু উন্নত হচ্ছে। ২১-এর গ্রন্থমেলায় দৃষ্টিহীনদের পাঠদান এবং শিক্ষার আয়োজন করেছে ব্রেইল প্রকাশনী। তাদের দাবি দেশের সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত অন্ধদের সুবিধা রাখার। বাংলা একাডেমি বা যারা এই পৃষ্ঠপোষকতায় আছে তারা যেন অন্তত বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা প্রকাশনার কাছে রিকোয়েস্ট করে যে একটা করে অন্তত বই যদি ব্রেইলে প্রকাশ করে। নতুন ডাকটিকিট আর একসময়ের বহুল প্রচলিত হলুদ খাম নিয়ে পসরা সাজিয়েছে ডাকঘর। আমাদের এখানে প্রচুর পরিমাণ ডাকটিকিট সেল হচ্ছে, নতুন নতুন কালেক্টর আসছে, ডাকটিকিট সংগ্রহ করছে। আমরা এখানে বাহারি রকমের ডাকটিকিট নিয়ে আসছি। হারিয়ে যাওয়া চিঠিপত্রের ব্যবহার এখনো ভীষণ টানে অনেকের। আমার চাকরি বাকরির ব্যাপারে যেটা আবেদন করতে হবে সেখানে তো ডাকটিকিটের প্রয়োজন আছে। প্রথম ডাকযুগে মায়ের কাছে তাও চিঠিটা লিখছে। ২১-এ গ্রন্থমেলায় এমন ব্যতিক্রমী উদ্যোগ হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ফিরিয়ে আনবে এমন প্রত্যাশা সবার। আকবর হোসেন সুমন, ২১-এ টেলিভিশন, ঢাকা।